যিনি তৈরি করেছেন। ও আমার ভাইজানেরা, দিল্লি যারা গেছেন তারা জানে কে গেছেন, হাত তোলেন দেখি। দিল্লি, মাশাআল্লাহ, দিল্লি জুম্মা মসজিদে গেছেন। জুম্মা মসজিদ যিনি তৈরি করেছিলেন বাদশা শাহজাহান, আল্লাহর ওলি মানুষ ছিলেন আমার ভাইজানেরা। বাদশা শাহজাহান তিনি জবরদস্ত একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। একজন ভিখারি তার কাছে ভিখ চাইতে গেছে, অনেক সময় ধরে অপেক্ষা করছে কিন্তু পাই না। ভিখারিটা দেখতে লেগেছে কার কাছে ভিখ চাইতে এলাম, বাদশা তো আর একজনের কাছে চাইছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। আমরা আল্লাহর কাছে সব ভিখারি। আমার আল্লাহর কাছে বান্দা যদি দোয়া না চায়, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আমার আল্লাহ রেগে যায়। আমার আল্লাহর কাছে বান্দা যখন বেশি দোয়া চাইবে, আমার আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। কেননা ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমরা দিলে আমাদের ফুরিয়ে যাবে, আমরা যত দেবো আমাদের শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কোনদিন শেষ হবে না। জোরে বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলো সর্বশক্তিমান, আমার আল্লাহ হলো সর্বশক্তিমান। ও মুসলমানের ছেলেরা, দুনিয়ার যেটা কেউ পারেন সেটা পারেন আল্লাহ। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কথা সত্য না মিথ্যা? যেটা কেউ পারেননি সেটা পারেন কে? আল্লাহ। অত সহজ? কত কিছু চেষ্টা করেছে মানুষ, রোবট তৈরি করেছে, গোষ্ঠীর ঠ্যাং তৈরি করেছে, জান দিতে পেরেছে কেউ? একটু কথা বলে না, অত সহজ নয়। জান কেউ দিতে পারে না, অত সহজ। কয়েকটা জিনিস আল্লাহ বান্দাদের হাতে দেয় না, যেটা আল্লাহ পাক নিজের কন্ট্রোলে রেখেছে। এক নাম্বার হলো হায়াত আর মওত। এটা আল্লাহ যাকে দেবে তাই সে যতটুকু ততটুকুই পাবে। আমি এই বান্দারা মনে করলে যে এত বছর হায়াত জীবনে কেউ পারবে, এই কথা বলে। একটা মেশিন বেরিয়েছে, সে কানে দিলে 5 টাকা দিয়ে সব ভবিষ্যৎ বলে দেয়, জানেন না? একবার আগে, অনেক আগে বেরিয়েছিল। একটু কথা বলেন, দেখছি তো সব আছে। ওই মেশিন দিয়ে কানে একটা সেই রোবট মতো থাকবে, 5 টাকা না ক টাকা নেবে। কে কে ওই কানে নিয়েছে একটু হাত তুলবে। ধর ভাই, মারবো না কি তোমাদেরকে ধরে? তোলো না, একবার দেখি। ও বিশ্বাস করা যাবে? আমি কিন্তু একবার লিস, সত্যি কথা বলবো, আমার লজ্জা কি? আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমাকে বলেছে 72 বছর বাঁচবে। কত বছর? 72 বছর বাঁচবে। হতভাগা, ওই রেকর্ডিং করা আছে। আর আমরা ওই অনেকদিন আমার এটা বিশ্বাস করে, কথা বলেন না, করে না, করে না। কে বলছে আপনি করেননি আমি করিনি বলে? কি পাগল এমনও আছে? আমাদের ফুরফুরা শরীফে সার্ফও কিনেছে, গাড়ি পড়েছে। দোকানদারও ঘোড়ার ডিম কি ব্যস্ত ট্যস্ত ছিল না কি হবে, বলছে আমার গাড়ি পড়েছে। বলছে হ্যাঁ। ও সোজা গইলে ভেঙে চালা করে ফেলেছে, দিয়ে গাড়ি রাখার গ্যারেজ করে ফেলেছে। শুনছেন না আমার কথা? আমাদের এলাকার ঘটনা। বলেছে কোন দিন আসবো? বলেছে অমুক দিন। সেই দিনে গেছে, একটা প্লাস্টিকের না কিসের গাড়ি ধরিয়ে দিয়েছে। তো মাথা গরম, ই অত খরচা করে চালা টালা করে। ও দোকানদারকে বলেছে আমার গাড়ি পড়েছে। বলেছে হ্যাঁ। কথা আমার বুঝতে পারছেন না? কি অবস্থা আমি শুনেছিলাম, এবার আল্লাহ জানে সত্য মিথ্যা।
আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আমার আল্লাহ পাক কয়েকটা জিনিস বান্দাদের হাতে দেয় না, হায়াত আর মওত। আমার ভাইজানেরা, কে কতদিন বাঁচবে? এখানে যে কজন আমরা বসে আছি, আমাদের মরণের দিন ঠিক হয়ে গেছে, আমাদের মরণের বারও ঠিক হয়ে গেছে, আমাদের মরণের জায়গাটাও নির্ধারিত হয়ে গিয়েছে। কোন সালে মরবো সব একদম কমপ্লিট, শুধু সেই দিনটা আসার অপেক্ষা। ওই দিন এসে গেলে আমিও চলে যাব, আপনারাও চলে যাবে। সেই যাবার লেগে কতটা তৈরি আছেন আমি জানি না। ও নবীর উম্মতিরা, শুধু মরা বললেই মরা নয়, মরার মতো মরতবি জীবনেরা। আমি আবু ইয়াস সিদ্দিকী, আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার বিশ্বাস, আল্লাহর ওলিরা মরা আমাদের মরা যেন এক করে ফেলবেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষ মরে গেলে 3 দিন পর থেকে হাত আর পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। একটা মানুষ মরে গেলে 4 দিন পর থেকে শরীরে যত চুল আছে, পশম আছে, সব পড়ে যাবে। একটা মানুষ মরে গেলে 5 দিনের পর থেকে ঘিলুগুলো গলে গিয়ে 6 দিন পরে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। ও সোনার ভাইয়েরা, ও আমার সোনার ভাইজানেরা, আমার বড়ারাবাদ এলাকার মানুষেরা শুনে রেখে দেন। ও আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পাওয়া যায়, একটা মানুষ যেদিনে মরে যাবে, ওই দিন থেকে নিয়ে 60 দিনের মাথা আহার ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। মানুষ বলে কোনো চিহ্ন পাওয়া যাবে না। ও নবীর উম্মতিরা, একটা মানুষকে খেতে পোকার মাত্র 60 দিন সময় নিয়ে নেবে, মাটি মাত্র 60 দিনে কমপ্লিট করে ফেলবে। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর নবী যারা হয়, সাহাবা, হুজুর, তাবিন, তাবে তাবিন, এক কথায় আল্লাহ যারা পিয়ারা হয়ে গেছে, তাদের লাশগুলোকে মাটি পোকাকে খাওয়া হারাম করে দিয়েছে। তিনারা যেমন যেদিনে কবরে দেওয়া হয়েছে, আজও যদি দেখা হয়, আমার আল্লাহ পাক ওইভাবেই তিনাদের ঘরে রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? কথা সত্য না মিথ্যা? একটু কথা বলে না? কারণ কি? কারণ কি? বলে কি কারণ? ওরে বাবা, মুসলমানের ছেলেরা, তিনারা আল্লাহকে রাজি করেছেন, তিনারা আর রাসূলকে, আল্লাহ নবীর কথা অনুযায়ী চলেছেন, সুন্নাতের পায়বন্দি হয়েছে। আমরা আল্লাহর কথা শুনি না, আমরা শয়তানের কথা বেশি শুনছি। কথা ঠিক না ভুল? বলে একটু কথা বলে না? তিনারা আল্লাহর কথা শুনেছেন, আল্লাহর কাজ করেছেন। এক একটা আল্লাহর ওলি ভাইজান ঈশার উজুতে ফজরের নামাজ 40টা বছর পড়েছে। জোরে বললেন না? ছেলে খেলা নয়। কি বললাম? ঈশাই উজু করেছে, সেই উজু ঠেলে নিয়ে গেছেন কুতা ফজরে, এক টানা 40টা বছর। আমরা কুতা, আমরা তো শুধু নাকে সর্ষের তেল দিয়ে পল্লী ঘুম, অত সহজ। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলি হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ও আমার ভাইজানেরা, এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। দুজনে কথাবার্তা বলছেন, আল্লাহ পাকের প্রশংসা নিয়ে আলোচনা করছেন। আলোচনা করতে করতে আল্লাহর ওলির খিদে লেগে গেল, আল্লাহর ওলির ক্ষুধা লেগে গেল। থলি কিংবা ব্যাগ থেকে এক মুঠো আটাটাকে নিয়ে গালে ফেলে পানি খেয়ে নিলেন। আল্লাহর ওলি এক মুঠো আটা নিয়ে গালে পানি খেয়ে নিলেন। আল্লাহর ওলি হাসান বাসরি বললেন, হুজুর আপনি কেন হুজুর নয়, আপনি কেন এই আটাটা খেয়ে পানি খেলেন? এই আটাটা দিয়ে যদি একটা রুটি বানিয়ে খেতে কতই না ভালো হতো। আল্লাহর ওলি যারা হয় শুনে রেখে দাও, আল্লাহর ওলি কি বলেছিলেন? একটা আটাকে রুটি বানাতে যে সময় চলে যাবে, ওই টাইমে আমার আল্লাহ পাকের 100 তাসবিহ পড়া হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আমরা ওলি হব না তো তানারা ওলি হবে, নিতে কি আমরা হব? 1.5 হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, তাও চায়ের দোকানে নিশা হয়ে গেছে এক একটা লোকের। এখান থেকে ঘুষি কাটাই, চায়ের দোকানে যাওয়া চাই, 1.5 হাত ছাড়া ছাড়া যদি বাজ পড়ে, কহা একটু কথা বলে না, তাও চায়ের দোকানে যাবে। আর চায়ের দোকানে আইপিএস পাওয়া যাবে, এমবিবিএস পাওয়া যাবে, বিকম পাস পাওয়া যাবে, জজ পাওয়া যাবে, উকিল পাওয়া যাবে, মাওলানা পাওয়া যাবে, লেকচারার পাওয়া যাবে, বক্তা পাওয়া যাবে, হ্যাঁ ডক্টরেট পাওয়া যাবে, হুজুর পাওয়া যাবে, সব ওখান থেকেই পাইলটও পাওয়া যাবে, প্লেনও চালিয়ে তো প্লেন। চায়ের দোকান থেকেই প্লেন চালিয়ে দেখে কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? কত রকমের কিসেমের লোক, শুধু পরের বিপদ গিল্লা এসব ছাড়া কিছুই হয় না ভালো। কি কথা ঠিক না ভুল বলে? বেশিরভাগ কি হয় চায়ের দোকানে? দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো বাজার। ও আমার ভাইজানেরা, দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো বাজার। প্রয়োজন আছে যেতে হবে, কাজ মিটিয়ে চলে আসো, তবে বেশি আড্ডা গল্প মারতে যেও না, কেননা পরের গীবত গিল্লা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? আর দুনিয়ার সবথেকে ভালো জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? মুসলমান কি অশুনে হিদায়ত হবে? শুনতে শুনতে ঘর শুনলো, শুনে বাড়ি যেতে যেতে বিড়ি টানতে টানতে ঘরে যায়। কথা বলে না, একটু কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন না কি? তাহলে বলেন, আমি বন্ধ করে দেবো। শুনে কি হিদায়ত হলো? বিড়ি টানতে টানতে ঘরে যায়। মসজিদ থেকে বেরিয়ে আগে টুপি খুলি বিড়ি, একজন টুপি খোলেও না, ওইভাবেই চালাচ্ছে। তবে হ্যাঁ, আমার যতটুকু ধারণা, বড়ারাবাদ এলাকায় মনে হয় বিড়ি টিড়ি কেউ খায় না। এই এলাকায় লোকেরা বিড়ি টিড়ি খায়। এই শোনেন একটা গল্প বলি। আমার আব্বা এক জায়গায় জলসাই গেছে, ওই লোকটা খুব বিড়ি খায়। তো লোকটা আব্বার কাছে ওয়াদা করেছে যে হুজুর আমি আর বিড়ি খাবো না। ঠিক আছে, পরের বছরে জলসাই গেছে, গ্রামের লোক বলছে হুজুর ও আপনার কাছে ওয়াদা করে বিড়িটা ছেড়ে সিগারেটটা ধরে ফেলেছে। আচ্ছা, কত বড় বদমাইশ লোক দেখেছো? লোকটাকে আমি চিনি। ওই লোকটা ফুরফুরায় এই কদিন আগে গিয়েছিল। আমার আব্বা শুধু বলল তুমি সত্যি? বলছে হুজুর আমি তো আপনার কথা রেখেছি। কি বদমাইশ লোক দেখেছেন? আবার আব্বাকে আব্বা শুধু বল, আব্বা শুধু তুমি সত্যিকার? আব্বা আফসোস করছে, তুমি সত্যি? বলছে হুজুর আমি তো আপনার কথা রেখেছি নাকি? যেন কি রাখাও রেখেছে। ছোট ছেড়ে দেওয়ার বড় ধরেছে, ও আবার রেখেছে। ও নবীর উম্মতিরা, মাঝে মাঝে আমার সঙ্গে জলসা শেষে মুসাফা করে। গাড়িতে উঠে দেখি কি এমনি দেখি বিড়ির গন্ধ। কি ব্যাপার? আমি তো বিড়ি টিড়ি খাইনি।
বিড়ির গন্ধ কেন? ও তার মানে ওই যে মোসাফা করেছে ওই হাতে করেই দিয়েছে আমাকে। আল্লাহ মাফ করেন। যদি হাতে খেয়ে যদি আমার এত কি হলো মহিবুল্লাহ ভাই, বসো না, চলে আসো। হাতে যদি বিড়ি থেকে যদি আমার এত গন্ধ লাগে, বেচারা সে তার গালে তাহলে কত গন্ধ, ওই সর্বনাশ। আর গালে যদি অত গন্ধ হয়, তার স্বামী স্ত্রী সে বেচারা বউটা যে কি কষ্টই আছে। ওদের লেগে দোয়া করা দরকার, যে যারা বিড়ি খায় ওদের বউগুলোকে সত্যিকারের সবর দেওয়া দরকার। মারাত্মক তো গন্ধ বেরোয়। কিছু মনে করবেন না, রাগ করছেন নাকি? খবরদার সব খাবেন না, ছাড়তে পারবে না। বিড়ি এমন জিনিস বলছে ছাড়া যাবে না। কেন? বলে পায়খানা হবে না। বিড়ির সঙ্গে পায়খানা কি আছে? ওই নেশা করে ফেলেছে, মানে ওই ওই পায়খানায় ঢুকে টানবে তবে নামবে। বদ অভ্যাস, খারাপ অভ্যাস, খাবেন না। আমি জোর হাত করে বলছি, ছেড়ে দেন। আল্লাহ না করে কখন মরণ এসে যাবে বলা যাবে না। সাদ্দাতের মায়ের মরণটা শুনে রেখে দেন। আল্লাহর হুকুম কখন এসে যাবে বলা যাবে না। সাদ্দাত তার মায়ের স্থানে দুধ পান করছে, আল্লাহর হুকুম হয়ে গেছে আজরাইলের কাছে জান কবজ করো। হযরতে আজরাইল এসে দেখে একজন বাচ্চা ছেলে তার মায়ের স্থানে দুধ পান করছে। আজরাইলের ফেরেশতা দেখে মায়া লেগে গেল, জান কবজ করলো না, আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ বললেন কি ব্যাপার? বলল আল্লাহ একজন বাচ্চা দুধ খেচ্ছে, তার মায়ের জান কি করে কবজ করি? আল্লাহ বললেন ওটা তোমাকে যেটা হুকুম করেছি সেটা করো। আল্লাহর হুকুমে আজরাইল এলেন। একজন শিশু তার মায়ের স্থানে দুধ পান করছে, ওই অবস্থায় আল্লাহর হুকুমে জান কবজ হয়ে গেছে। আমি এটাই বুঝাতে চাইছি, কিভাবে কার মরণ আছে বলা যাবে না। ওই বিড়ি গালে যদি আপনার মরণ হয়, ওই গন্ধ নিয়ে আপনি কবরে ঢুকবেন, ফেরেশতাদের সঙ্গে কথা বলতে হবে না, হবে না? বলে একটু কথা বলে না, দেখছি কি হবে? আরে ভাই আপনাকে তো আর সেই গোসল করিয়ে বিরাস টিরাস করিয়ে দেবে নাকি? মাইয়েতকে বিরাস করিয়ে দেয় নাকি? না কুল্লি করিয়ে দেয়? তার ক্ষমতা থাকে। ওই গন্ধ কবরে যাবে না? যাবে না? নিশ্চয়ই যাবে, যেতেই হবে নিশ্চয়ই। কি যাবেই যাবে। তাহলে আল্লাহর কাছে যাবেন ফিরে বিড়ি মুখে গন্ধ নিয়ে? বলেন ও নবীর উম্মতিরা, পরিবর্তন হয়ে যান। দুনিয়া বেশি দিনের জন্য নয়। হক রাস্তায় থাকলে কষ্ট হবে, তবে কষ্টটা যদি সহ্য করতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে চিরস্থায়ী সুখ আল্লাহ দিয়ে দেবে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আল্লাহকে ভয় করেন। দুনিয়া বেশি দিনের জন্য নয়। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল। কত এই হাতে করে কত লোককে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাতে করে কত লোককে মাটি দিলাম। ও ভাইজানের আগম, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে লাশকে শুইয়ে দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, আমার আপনার লাশটাকে কবরে কাফন করে শুইয়ে দেওয়া হবে। গুনাহগার বান্দা বান্দি হলে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, তোমরা আমাকে অন্ধকার জায়গায় রেখে কেউ যেও না। সবাই কোথায় তোমরা চলে যাচ্ছ? গুনাহগার বান্দা বান্দিরা চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে রেখে যেও না। সবাই তোমরা আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ? আমার আল্লাহ ওই দিনে তার আওয়াজ কারোর কানে পৌঁছাবে না, সে চিৎকার করে বলতে থাকবে, কিন্তু দুনিয়ার মানুষ তার আওয়াজ কেউ শুনবে না। ও নবীর উম্মত
সাথীরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, মরতে যদি হয় মরার মতো মরেন, তবেই জীবনে লাভ। ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত তিনিও চলে গেছেন। আমাদের যাওয়া তিনাদের যাওয়া যেন এক করে ফেলবেন না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের লাশটা যখন জানাজা হবে, ঠিক তার আগের মুহূর্তে মুরিদানদের ভিতরে দুটো দলাদলি হয়ে গেল, মুরিদানদের ভিতরে দুটো ভাগাভাগি হয়ে গেল। কি নিয়ে জানেন? কে জানাজার নামাজ পড়াবে? এই কিতাব কোন কিতাবে লেখা আছে? এই ঘটনাটা আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব দাদা হুজুরের বিস্তারিত জীবনীতে লেখা আছে। আমি নিজে পড়েছি, আপনি পড়েছেন কিনা জানি না। ইনার বাড়ি আছে, এখনই কিতাব আনলে আমি চোখ দিয়ে দেখে দেব। মুজাদ্দিদুজ্জামানের ইন্তেকাল হয়ে গেল। হুজুরের জানাজার আগের মুহূর্তে মুরিদানদের ভিতরে দুটো দল হয়ে গেল, দুটো ভাগাভাগি হয়ে গেল। কে জানাজার নামাজ পড়াবে? একদল মানুষ বলে দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় ছেলে কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা পড়াবেন। একদল বলে না না না, ওনার জানাজার নামাজ ওনার বড় খলিফা পড়াবে। শুনছেন আমার কথা? লেখক আল্লামা রুহুল আমিন, লেখক আবু জান নয়, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর লেখক। একদল বলছে দাদা হুজুরের জানাজা ওনার বড় ছেলে পড়াক, আর একদল বলছে ওনার বড় খলিফা পড়াক। কে বড় খলিফা? কথা বলে না, কথা বলছে না, দেখছি তো। দাদা হুজুর কেবলার বড় খলিফা কে? শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে বাড়ি। উনি মুজাদ্দিদুজ্জামানের সবথেকে বড় খলিফা। যখন দেশ ভাগ হয়ে গেল, এপারের বড় খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব হলেন। ও বাংলাদেশে ওপারের বড় খলিফা শর্ষিনা আল্লামা নেশারউদ্দিন হলেন। শুনছেন না আমার কথা? তাহলে আমাদের ভারতে বড় খলিফা কে? আল্লামা রুহুল আমিন সাহেব। কিন্তু তখন ওই পার বাংলার বড় খলিফা বাংলাদেশে আল্লামা শর্ষিনা নেশারউদ্দিন, ওনাদের বিশাল ব্যাপার। দাদা হুজুরের খলিফার দরবার দেখলে আপনার চোখ খেলে উঠবে। সে বিরাট ব্যাপার। আমার ভাইগুলো যারা ইন্টারনেট চালে, এখনই ইউটিভিতে গিয়ে শর্ষিনা দরবার লেখো। কি বললাম? একটু কথা বলে না। শর্ষিনা দরবার দেখেছেন আপনি? সে দেখলে আপনার কেমন হয়ে যাবে। তাদের মাদ্রাসা, তাদের বিশাল আল্লাহর হুকুম, দাদা হুজুর কেবলার খলিফার দরবার। কথা বুঝলেন? ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, ও আমার মুরব্বিয়াল বলেরা, দুটো দলে দলাদলি শুরু হয়ে গেল। ক্যানিং এর মাস্তানজি রাহমাতুল্লাহ আলাইহি খাবের ভিতরে দেখতে পেলেন মুজাদ্দিদুজ্জামান ওনাকে বলছে, মাস্তানজি আমার জানাজা নিয়ে তোমরা কেউ ঝামেলা কিছু করো, দলাদলি কেউ ঝামেলা করো না। আমি আবু বকর বলি আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই পড়াবে। একটু জোরে বলা যাবে না? ওলিদের মরণ দেখেছেন? ওলিরা এমন জাত, মরে যাবার পরেও কথা বলে। জোরে বললেন না? কেন কথা বলেন? কে বলেছে? পানিপথের জমিনে শুয়ে আছে আল্লাহর ওলি হযরতে শরফুদ্দীন সাহেব ওয়ালি কালান্দার। ইন্তেকালের পরেও কথা বলেছে। ও আমার ভাইজানেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মরণের পরে কাফনের ভিতর থেকে কথা বলেছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা,
শোনা কথা বলি, শুনে রেখে দেন। এই পশ্চিম বাংলা একজন মুখ্যমন্ত্রী ছিল, ডাক্তার বিধানচন্দ্র রায়, বিরাট বড় ডাক্তার ছিল। উনি পশ্চিম বাংলায় একটা সময় মুখ্যমন্ত্রী ছিল। ও আমার ভাইজানেরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিনের চিকিৎসা করার জন্য কলিকাতায় নিয়ে যাওয়া হলো। ও নবীর উম্মতিরা, ডাক্তার বিধানচন্দ্র রায় স্ট্যাটিস্কোপ দিয়ে যখন কানে যখন দিয়ে বুকে যখন ধরেছে, বসিরহাটের আল্লামা রুহুল আমিনের কলব থেকে আল্লাহ জেকে শুনতে পেয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ তাদের কলবকে জারি করে দেয়। আল্লাহর ওলি যারা হয়, তাদের আল্লাহ পাক কলবকে আল্লাহ জেগে চালু করে দেয়। তেনারা কম সাধনা করে না, তেনারা কম মেহনত করে না। এই সিলসিলাটা কি ছিল, বর্তমানে আমরা কোথায় নিয়ে চলে যাচ্ছি? ও আমার ভাইজানেরা, যুবকেরা, দাদা পীর কেবলা সিলসিলা কোন কি ছিল আর আমরা আস্তে আস্তে কোন জায়গায় নিয়ে যাচ্ছি দেখেলাম। আস্তে আস্তে আমাদের আমলের লোক কমে যাচ্ছে। ফুরফুরা শরীফের মানুষের যাতায়াত বেড়েছে, নজরানা বেড়েছে, হুজুরদের টাকা দেওয়া বেড়েছে, মুড়িদেরও টাকা বেড়েছে, গাড়ি বেড়েছে, সব হয়েছে, বিল্ডিং হয়েছে। কিন্তু রাগ করবেন না, যেটা বাপ দাদুদের আগের জিনিস ইলমে মারিফাতের, ওটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলে? মুরিদ আর কুতা জুম্মা পড়েন, কিসের মুরিদ ভাই? শুধু বললে হলো আমি ফুরফুরা, মুখে তো বলে দিলে পয়সা লাগেনি, আর গয়নাও লাগেনি, সোনা দানাও লাগেনি, মুখে বলে দিলুম ফুরফুরা। জুম্মার নামাজ তানিক পড়ে না, এমনও মুসলমান আছে না? না, একটু কথা বলে না, দেখছি তো কত লেভেল আপনি বলেন। জুম্মার নামাজ তানিক পড়ে না। মুজাদ্দিদু জামান 57টা ওসিয়াতনামা লিখে বলে গেলেন। 57টা ওসিয়াতনামার ভিতরে 24 নাম্বার ওসিয়াতনামাটা দাদা হুজুর কেবলা বলছেন, জামাতের শহীদ নামাজ পড়িবেন, ঈদ এবং জুম্মার নামাজ পড়িবেন, মক্কা শরীফ মদিনা শরীফ ছাড়া সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়িবেন। মুজাদ্দিদু জামান আবার বলছেন, যদি কোনো ব্যক্তি 3 জুম্মা যদি ইচ্ছা করে তো ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, এখানে বসে আছি, জীবনে কত মাসকে মাস নামাজ পড়ে না, তার কোনো ঠিক নেই, আল্লাহ ভালো জানে। মুসলমান মুখে দাবি করলে হয় না। অনেক মুসলমান আছে পেশাব করে পানি পর্যন্ত লাই না। কথা বলে না, দেখছি তো কটা লেবে না, আলে খালে ছেড়ে দিল, হয়ে গেল। বিশেষ করে যারা প্যান্ট ট্যান পরে, 100-র মধ্যে আল্লাহ গুনাহ মাফ করেন কম বেশি, যারা এসব প্যান্ট বেশি পরে, ওরা 100-র মধ্যে হয়তো 90 জন পেশাব করে পানি লাই, কি সন্দেহ আছে? কথা বলে না, একটু কথা বলছে না, দেখছি তো রাগ করবেন। কত লোককে দেখছি দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে পেশাব করছে, মানে এমন কপাল ফাটা, বসে পেশাব করারও কপাল করেন। ওই 4 পায়ে জন্তুদের মতো ওরা একটু ঠ্যাং তুলে দেয়, কি এমনি মত পেশাব করে, আর 2 পায়ে পেশাব করে। পরিস্থিতি আলাদা, কিন্তু সে এমন প্যান পড়েছে ফেটে যাবে বলে সেই ভয়ে পরিস্থিতি এমন হয়ে গেছে যে আর বসতে পারছে না, জানে বসলেই আমার ওই যা হয়ে যায়। সব সময় প্যান পরে, লুঙ্গি শোয়ার সময় পরি, কেন লুঙ্গি পরে? ওরে বাবা, স্ট্যান্ডার্ড মানুষ লুঙ্গি পরলে কেমন এ লাগে, বলে আমরা শোবার সময় লুঙ্গি পরি, সব সময় প্যান পরি, জানো কি ভালো কথা বলছি। ও নবীর উম্মত
উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, কখন 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 কার মরণ হবে বলা যাবে না। গতকালকে আমার জলসা ছিল, গ্রামের নাম হলো ছোট কাউগাছি। আজ প্রায় 4-5 বছর আমি টানা যাচ্ছি ওই জলসাটা, প্রায় 4-5 বছর ধরে আমি এক টানা যাচ্ছি ওই গ্রামে। আবার বলছে হুজুর ওটা বাৎসরিক, ছোট কাউগাছি, কালকে জলসা ছিল হাওড়া জেলা। বললো ভাই জানো একটু দোয়া করবেন, কমিটির 2টো ছেলে মারা গেছে, অর্থাৎ গতবারে জলসা করেছি তারপর থেকে এবছরে গেলাম নভেম্বর, ওই জলসাটা নভেম্বরই হয়। 2টো ছেলে মারা গেছে, একটা বললো জানুয়ারি মাসে গত বছরে, এই বছরে জানুয়ারি মাসে 2025-এ, আর একটা ছেলে 4 মাস আগে, জুয়ান ছেলে 30 বছর, 36, 37, 38 বছর বয়স। ও আমার ভাইজানেরা, চশমাও লাগলো না, লাঠিও লাগলো না। ও আমার ভাইজানেরা, চশমাও লাগলো না, লাঠিও লাগলো না, সব চুল দাড়ি পাকতো হলো না, 2টো দাঁতও পড়লো না। এই ডিলিট কর। ওইটুখানি ছেলে পাকা, মানে পাকা জম দেখছি, ফটো তুলছে, এই করছে কেটে দে বাপ, 2টো ডিলিট কর, 2টো ডিলিট কর। একটা ডিলিট করার পরও থাকি, জানিস তুই? ও বা আর একটা মিস্ত্রি ধরেছে, ছেড়ে দেবো না বলবো, পজ করতে দেবেনি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, না ভালো করে মাওলানা মুহাম্মদ, না না মাওলানা। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কিয়ামতের দিন বলি না করিলি গমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই করেছিস, তুলবি নি আর। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, তাই হোক আমি যে কথা বলছিলাম, আর 2টো ছেলে মারা গেছে, গতকালকে জলসায় গেলাম, 30 বছর, আর একজনের বয়স 38 বছর, এরকম বয়স। কদিনের ছেলে, চশমাও লাগলো না, লাঠিও লাগলো না, ও আমার ভাইজানেরা বুড়ো হতো হলো না, আর দুনিয়া থেকে চলে গেছে। আমরা একদিন কোন দিন চলে যাব তার কোনো ঠিক আছে? ওই ছেলেগুলো দেখেছে, তোরা কথা বলছিস কেন? এই লোকটা তো তোমাদের এখানে আমি দেখছি অনেকবার মানা করেছে, তুমি নাকি একবার মানা করলে তো? না তুলতে হবে না, তোমরা চুপ করে বসো। ছেলেগুলো সব বিয়াড়া হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? সব এখনকার ছেলেরা এত বদমাইশ হয়েছে, সব ফোন দেখে 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 দেখে। তবে আপনাদের এলাকার ছেলেরা ভালো, আমাদের এলাকার ছেলেরা তো সব এমন 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 করে। এদিকে সব হ্যাঁ গ্রুপ করবে। সেদিনই তোমাদের আশপাশে একটা গ্রামে জলসায় গেলাম, এই আশপাশ কদিন আগে। গ্রামটার নাম বলবো নি, কেন অসুবিধা আছে, গ্রামের নাম বলা ঠিক নয়, সে গ্রামটা অপমান হবে।
গাঁজার বাজি চলে গেছে। কিসের বাজি? গাঁজার বাজি চলছে। এই কদিন আগের কথা, এক সপ্তাহ নয়, আশপাশ গাঁজার বাজি চলে গেছে এলাকায়। গ্রামের লোক বললো, হুজুর আমাদের এলাকায় একটু ভালো করে বলবেন, গাঁজার বাজি চলছে, মানে কে কত টানতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি পৌরুষই হচ্ছে, ওই টানতে টানতে যদি একবারই ফুল টেনে যায়, কি মওত হবে আল্লাহই ভালো জানে। আস্তাগফিরুল্লাহ। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোন দিন ডাক এসে যাবে কেউ বলতে পারবো না। যাবার লেগে নিজেকে কতটা তৈরি করেছেন আমি জানি না, তবে যদি তৈরি না হন এখনো সময় আছে, নিজেকে তৈরি করে নেন, তওবা করেন। আমার আল্লাহ তওবাকারীকে এতটা পছন্দ করে, যখন কোনো বান্দা বান্দি তওবা করে আমার আল্লাহ কতটা খুশি হয় জানেন? কিতাবের ভিতরে লেখা আছে, যেমন কোন মরুভূমিতে উট যদি হারিয়ে যায়, মরুভূমিতে যদি উট হারিয়ে যায়, মরুভূমি মানে ছেলে খেলা নয়, উট হারিয়ে গেলে পাওয়া কিন্তু বড় কঠিন ব্যাপার। ও ভাই জানেরা, মরুভূমিতে যেমন উট হারিয়ে গেলে মনিব যেমন খুঁজে পেলে কতটা খুশি হবে, কোন গুনাহগার যদি গুনাহ থেকে যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ পাক তার চেয়েও বেশি খুশি হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? কার গুনাহ নেই রে ভাই? আমি আবু জার সিদ্দিকী, আমার যারা গুনাহ নেই মনে করবে তাদের গুনাহ হবে। যদি কেউ ভাবেন যে হুজুরের গুনাহ নেই, আমি বলবো তো আপনাদের গুনাহ হবে। যদি আমি ভাবি ইনার গুনাহ নেই তাহলে আমার গুনাহ হবে, ইনি যদি ভাবে হুজুরের গুনাহ নেই তাহলে ইনার গুনাহ হবে। কুল্লু বনি আদম খাত্তাউন, আদম সন্তান মানে সকলেই গুনাহগার। গুনাহ ছাড়া কারোর খালি নাই, কারোর বেশি কারোর কম, কারোর বেশি কারোর কম। ও নবীর উম্মতিরা, এখনো পরিবর্তন হয়ে যাও। এখন সূর্যটা ওঠে পশ্চিম আকাশে, ওঠে না, এখন সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম আকাশে ডুবে যায়। একটা দিন এসে যাবে সূর্যটা পশ্চিম আকাশে উঠে যাবে। ও ভাই জানেরা, কিয়ামত হয়ে যাবে। তওবার দরজা এখন খোলা। ও নবীর উম্মতিরা, এখন তওবার দরজা খোলা। বান্দা যদি নিজের গুনার দিকে খেয়াল করে, বান্দি যদি নিজের গুনার দিকে খেয়াল করে, আল্লাহ যা করেছি অন্যায় করেছি, আল্লাহ যা করেছি অপরাধ নেবেন না, আল্লাহ যা করেছি আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ যা করেছি আপনি মাফ করে দিন। যখন কোন বান্দা বান্দিরা সত্যিকারে যদি তওবা করে, তওবাতান নাসুহা, আল্লাহর কাছে যদি সত্যিকারের খালেস দিলে যদি তওবা করে, আমার আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? তওবা পরে করব। এক একটা লোক বলে এখন করেলি পরে তওবা করলো, কথা বলে না, বলে না, বলে যে এটা করেলি তওবা করব। ওরে বাবা, কোন সোনার একদম কে এসে গেছে আল্লাহর সাথে নাউজুবিল্লাহ ঠাট্টা করছে। এখন করেলি না পরে তওবা করলো, তওবার সুযোগ যদি আল্লাহ না দেয়, হতে পারে না? পারে না? তওবার সুযোগটাই যদি না পাও কি হবে? সময়ের মূল্য দিতে শেখো, কেননা টাইমে যেটা চলে যায় আর জীবনে ফিরে পাওয়া যায় না। ও নবীর উম্মতিরা, যেটা চলে যায় আর পাওয়া যায় না। ঘড়ি কাঁটা যত চেঞ্জ হয়, সেকেন্ডের কাঁটা যত চেঞ্জ হয়, আমাদের হায়াত তত কমে যায়, আমাদের যত হায়াত তত কমে যায়। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মায়েদের বলে দিয়ে যাব, এইটা হলো রহমতের মাজলিস, এটা হলো হিদায়াতের মাজলিস, এটা বেনামাজিকে নামাজু বানানোর জায়গা। এই জায়গাটা হলো বেরু
রোজাদারকে রোজা রাখানোর জায়গা। অনেক মুসলমান আছে রমজান মাসে খেয়ে 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 বেড়ায়, রোজা রাখতে পারে না বলে কষ্ট হয়। এরকম মুসলমান আছে না নাই? একটু কথা বলে না, কে কে আছে একটু হাত তোলেন। সে আবার হাত তোলে, অত বোকা লোক কি বড়ারাবাদের লোক নাকি? হুজুর যা বলবে তাই শুনে নেবে। হুজুরের হাত তুলতে হবে না, কিন্তু আমার আল্লাহ জানে না জানে না বলে। আল্লাহকে লুকাতে পারবেন? একটা পিস, এটা একটা গল্প, শিক্ষার গল্প। কি বললাম? শিক্ষার। একজন পীর সাহেব তার মুরিদানদের ডেকে বলল, বাবা তোমরা আমার দরবারে এতদিন ধরে মুরিদ ছিলে, তোমরা এই ঘরে পরীক্ষা করব। হুজুর আপনি পরীক্ষা করুন। কি পরীক্ষা করা যায়? পীর সাহেবের মাথায় এলো মুরগি সবাই আনো। সবাই মুরগি আনলো। হুজুর এবারে বলল, বাবা তোমরা কেমন মুরিদ, কেমন তৈরি হয়েছো দেখি। বলল, হুজুর করুন পরীক্ষা। হুজুর বলল, বাবা যাও, চলে যাও, মুরগিটাকে নিয়ে গিয়ে এমন জায়গায় জবাই করবে কেউ যেন না দেখতে পায়। শর্ত হলো এটা, কেউ যেন না দেখতে পায়। কেউ ঘরে দরওয়াজা বন্ধ করে দিয়ে জবাই করছে, কেউ নাই। কেউ বা ফাঁকা জঙ্গলের ভিতরে ঢুকে কেউ নাই, জবাই করছে। এক কথা, সবাই লুকিয়ে লুকিয়ে, কেউ দেখে না জবাই করেছে। কে বলছে আমি এখানে জবাই করেছি, ওখানে জবাই করেছি, এখানে জবাই করেছি, কেউ দেখতে পাই না। একটা মুরিদ মুরগিটাকে জবাই না করে নিয়ে চলে এসেছে। পীর সাহেব বলছে, হুজুর বলছে, বাবা তুমি কেন জবাই করলে না? বলে, হুজুর আপনি বলেছিলেন এমন জায়গায় জবাই করবে কেউ না দেখতে পায়। হুজুর আমি যত জায়গায় যাই, জবাই করতে যাই, দেখি সব জায়গায় আল্লাহ আমাকে দেখতে লেগেছে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বলে, হুজুর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যেখানেই নিয়ে যাচ্ছি জবাই করব, আর দেখছি আমাকে আমার আল্লাহ দেখছে। জোরে বললেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, কয়েকটা জিনিস যদি আমরা খেয়াল করি, এক গুনাহ থেকে বেঁচে যাব। যা কিছু বলবো মনে মনে করতে হবে, আল্লাহ কিন্তু শুনছে। আমরা যদি মনে করি যা কিছু করব, যদি এটা ভাবি আল্লাহ দেখছে, যা কিছু যেটা ভাববো এটা যদি মনে করি আল্লাহ কিন্তু জানতে পারছে। তিনটে কথা, যদি তিনটে কথা আমরা আমল করি, দেখবেন গুনাহ থেকে সরে যাব না? যাব না? একটু কথা বলে না, দেখছি না কি কথা? প্রথম নাম্বার কি? যে আমি যা বলি আল্লাহ সব শোনেন। আমি যা করি আল্লাহ সব দেখেন। আমি যা ভাবি আল্লাহ সব কথা বলে জানেন। কি বললাম? আমাদের অন্তরের খবর জানে কে? আল্লাহ। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আমার ভাইজানেরা, আল্লাহর দলের মানুষ হন, আল্লাহ আল্লাহ রাসূলের দলে চলে যান। কেন না, আপনি যেদিনে আপনাকে কাফন পরিয়ে দেওয়া হবে, কেউ আর আপনার পাশে থাকবে না, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। ও আমার ভাইজানেরা, তাই আজ থেকেই মাহফিল থেকে ওয়াদা করেন, আমি 5 ওয়াক্ত নামাজি হব। বলো ইনশাআল্লাহ। এই পড়বেন পড়েন, তারা পড়েন। ওনাদের কি হবে? ওনাদের ঘরে আমার দরকার নেই, কিন্তু যারা নতুন নামাজ যারা ধরেনি তাদের ঘরে বলছি, তোমরা নামাজ পড়বে, হ্যাঁ কি না বল? কথা বলে। জলসার কমিটির ছেলেরা নামাজ পড়ে না, জানেন? এই জলসাকে লক্ষ্য করে বলিনি, আল্লাহর কসম আমি সব জলসায় কম বেশি বলছি, আল্লাহ সাক্ষী আছে। জলসার কমিটির ছেলেরা নামাজ পড়ে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলে না, দেখছি তো কি বলছে না। ও নবীর উম্মতিরা,
আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আজ থেকে এখান থেকে ওয়াদা করে আমি নামাজি হব। কেন? নামাজ হলো সবথেকে বড় ইবাদত। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। আল্লাহর যত ইবাদত আছে সবথেকে বড় ইবাদত হলো নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহর নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন ও ভাইজানেরা, চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, আল্লাহর নবী বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। as-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো আল্লাহ পাকের দিদারের সমতুল্য। বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়াবে এটা মনে মনে করবে, যখন আমরা নামাজে দাঁড়াবো আমাদের মনে করা দরকার যে আমরা যেন আল্লাহকে দেখতে লেগেছি। ওটাও যদি মনে না হয়, এটা মনে করতে হবে আল্লাহ পাক আমাদের দেখতে লেগেছে। একটু জোরে বলা যাবে না? আমরা নামাজে যত দুনিয়ার টেনশন নামাজের সময়, যত হিসাব কিসাব, যত কিছু দুনিয়ার টেনশন, কি কি সারা দিনে করব, কি কাজ করতে হবে এরপরে, সব নামাজে। সে নামাজ কোথা? ও নবীর উম্মতিরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, শুধু মুসলমান মুখে দাবি করলে হবে না, কাজে মুসলমান দেখাতে হবে। শুধু নামে মুসলমান, কাজে মুসলমান যদি না পাওয়া যায় বেকার। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমার মা বোনেদেরও বলে দিয়ে যাব, বাড়িগুলোকে মসজিদ বানিয়ে ফেলেন মায়েরা, বাড়িগুলোকে সব নামাজের পাঠির নাই করে ফেলেন। অনেক বাড়িতে আছে বড়ারাবাদ গ্রামে খুব অল্প ঘরের বাস। আমার ভাইজান কত ঘরে এলাকায় ক ঘরের বাস? 70টা ঘরের বাস। আমি আমার ভাইজানেরা জানি না ফজর বেলা মুসল্লি কটা হয়। যুবকদের ঘরে যদি দুজন নারী থাকবে, জোরে হবে না? নারী থাকবে। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন? হাত তুলবেন না? দুজন মুসল্লি, তবুও তো দুজন বলেছে। আমি এক জায়গায় জলসায় গেছি, ইমাম সাহেব বলছে আমি একাই আজান দিই আর একাই নামাজ পড়ি। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি অবস্থা! দুজন মুসল্লি। অত সহজ নয়। কিন্তু তার আগে বলি আমি কিন্তু জামাতে নামাজ আমার খুব কম পড়া হয়, কারণ আল্লাহ আমাকে ধরবে, তুই জামাতে পড়িস কি? এবারে আপনারা কি এমনি নিজেরা পড়েলান জামাতে যান এরকম হয় কি? আমি কিন্তু নিজে পড়ে, কারণ আমি জামাতের অপেক্ষা করলে আমার জলসা ঘুম ফুম ধরে। তো আমার চিরস্থায়ী ক্যালেন্ডার রেডি আছে, একদম সব রেডি আছে। আমি ওয়াক দেখি, নামাজ পড়ে শুয়ে পড়ি। কথা আমার বুঝলেন না? আপনারা মানে এমনি ঘরে পড়েলেন তো নাকি মসজিদে আসেন, এরকম কিছু ব্যাপার আছে নাকি? হুজুর সে আর বলেন। 5 ওয়াক্ত কজন নামাজ পড়েন? হাত তোলেন তো দেখি, তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এনারা যারা তুললুনি ওনারা কি তাহাজ্জুদ পড়েন বলে হাত তুললেন না? হুজুর আমরা তো তাহাজ্জুদ পড়ি। আমি অপমান করিনি তোমাদের। যদি ভাববেন না যে হুজুর অপমান করলেন, না, তোমরা আমার ভাই। আমি অন্যায় করলে তোমার বলার অধিকার আছে, আমি দিচ্ছি। কোনদিন যদি আবু জাহল সিদ্দিকীকে অন্যায় কাজ করতে দেখেন, বড়ারাবাদের মানুষ আমাকে জানাবেন, অবশ্যই বলবেন যে হুজুর আপনার এটা ভুল হচ্ছে। কি কথা ঠিক না? হুজুরে বলে। আর আপনারও যদি কোনোদিন কোনো ভুল হয়, আমার বলার অধিকার আছে না নাই? একটু কথা বলে না? এ সম্পর্ক দাদা হুজুর কেবলা করে দিয়ে গেছে। একটু কথা ঠিক না? ঠিক বললো না ভুল বললো? এ সম্পর্ক করে দিয়ে গেছে কে?
মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, আপনাদের বাপ দাদুদের সঙ্গে সম্পর্ক সেইভাবেই হয়ে আসছে। আর এই সম্পর্ক আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ যেন জিন্দা রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি মদের দোকানে ঢুকবেন, আমার হাত ধরে বলার ক্ষমতা আছে, 100 বার আছে। কেন নেই? কেন? আমি যদি কোনো অন্যায় করি, আপনারও ক্ষমতা আছে আমার হাত ধরে টেনে বলা যে হুজুর আপনি ভুল হচ্ছে এটা। আমার ভাই জানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমরা যে সে পীরের মুরিদ নয়, আমাদের যিনি পীর ছিল মুজাদ্দিদুজ্জামান, তিনি নামাজি ছিলেন না ছিলেন না বলে কথা বলে। আমরা সেই ভণ্ড পীরের মুরিদ নাকি, যে নামাজ কালাম কিছু নেই, শুধু ওই ঢোল তাবলা বেজিয়ে দিয়ে জান্নাতে চলে যাওয়া যাবে? এমনও পীর আছে না? নাই। পীর হাঁটুর উপরে কাপড় তুলে আছে, সব গড় করছে, বাবার গড় করছে, নাউজুবিল্লাহ। এরকম আছে না? নাই। এরকম আছে না? নাই। কথা বলে না দেখি। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এরকম বাবাকে গড় করছে। তওবা তওবা। আমাদের পীর তিনি তো ওই পীর নয়, ও নবীর উম্মতিরা। অনেক পীর সাহেব আছে, সে বহুদিন আগে একটা মেয়ে ছেলে মেয়ে মানুষ সব ভর্তি থাকবে, আল্লাহ মাফ করে, মেয়েদের নিয়ে জিকির করতে বসবে, মেয়েদের নিয়ে নাকি জিকির করতে বসে। এরম আমি শুনেছি, এরম পীর সাহেব আছে, হাঁটুসি কাপড়ও নাকি নেই, দেখি আমি নিজের চোখে দেখি, শুনেছি নাকি এক একটা পীর সাহেব আছে এরম করে সব গড় করে, মেয়েরা গিয়ে গড় করছে বাবার কাছে। সে আর আমি বললুম স্টেজে, তওবা তওবা তওবা। এরকম আছে, এইটা আমি দেখেছি আসামে, এরম আমি দেখেছি। কিছু সব মহিলারা এসে দেখি এমন এই কি কর, তওবা তওবা তওবা। আমার সঙ্গে দেখি বলছে, এই মেয়ে মানুষ, টাকা রাখ টাকা রাখ টাকা রাখ। মেয়ে মানুষ টাকা দিয়ে মুসাফা করে, টাকা রাখ, কত শখ মুসাফা করে। তওবা তওবা তওবা। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাই জানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমরা তো যে সে পীরের মুরিদ নয়, আমরা যে পীরের মুরিদ, আমাদের পীর মুজাদ্দিদুজ্জামান, তিনি নামাজি ছিলেন না ছিলেন না বলে, একটু কথা বলেন না। আমরা নামাজি হতে পারলাম না কেন? অনেক অনেক এলাকায় দেখেছি, এখন সব জায়গায় বলা দরকার, এই আখিরি জোহরের বিষয়ে বলতেই হবে। কেন আখিরি জোহরটা আমাদের সিলসিলার কাছে গুরুত্ব কমে যাচ্ছে মানুষের কাছে, ঠিক না ভুল বলেন? 2 রাকাত নামাজ পড়ে নিয়ে সব মসজিদ ফাঁকা করে চলে গেল, এটা হচ্ছে না হয়নি বলেন? একটু কথা বলে না, এখানে হয়। বাড়ি গিয়ে পড়লে সব বেশি, যদি পড়ে তো পড়ুক, যদি না পড়ে তো ব্যাকসিদে করে হয়ে যাবে। আল্লাহ কি জানি, আল্লাহ জানে। বাড়ি গিয়ে পড়বে, আবার একজন পড়তেও পারে, কাউকে তো খারাপ ভাবাও তো যাবে না, কি কথা ঠিক না বুঝে বলে? তবে যদি যারা পড়েন না তাদের বলবো, তোমরা যদি দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ হও, তোমাদের জন্য আখির ইজ্জতটার অনেক গুরুত্ব। অন্য জামাত, অন্য দল, অন্য মত, অন্য পথ কে কি আমি জানি না, আমি কারোর সমালোচনা করতে এখানে বসিনি। তবে আমরা যারা ফুরফুরা দাদা হুজুরের সিলসিলার মানুষ,
আমরা বলতে পারি আমাদের জন্য আখিরি জোহরের বিশাল গুরুত্ব, কথা ঠিক না ভুল জোরে বলে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন, তাই তো? আদরাকতু ওয়াক্তু আলাম ওয়াদিহি বাদু মুতাজ্জিয়াল ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতে, আল্লাহু আকবার। বসিরহাট হুজুর লিখেছেন, তোমরা 4 রাকাত আখিরি জোহর নামাজ ফরজ নামাজের নিয়তে পড়িবে, সূরা ফাতিহার পরে 4টি সূরা মিলাতে হইবে। কি ইমাম সাহেব আছে তো, যদি ভুল বলি বলেন না, কথা বলেন, ঠিক তো? যারা আখিরি জোহর পড়েন তারা একবার হাত তুলবেন, কারা পড়ে? মাশাআল্লাহ। কি নিয়তে পড়েন না পড়েন আমি জানি না, তবে যারা দাদা হুজুর কেবলার মাসলা বসিরহাট হুজুরের কে যারা মানেন, এক কথায় যারা ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ, আমি অন্য জামাতের কে কি আমার বলার দরকার নেই। আমি 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 এমনও নামাজ শিক্ষা দেখেছি সুন্নত লেখা আছে, এমনও নামাজ শিক্ষা দেখেছি আখিরি জোহরটা সুন্নত লেখা আছে, কিন্তু আমাদের ওটা মানা চলবে না। আমরা যাকে মানি, আমি কে খারাপ কে ভালো সেই বিচার করতে এখানে বসিনি, আর আমার অত জ্ঞানও নেই, আর আমার অত বলার সময়ও নেই। আমি যার জন্য এসেছি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, তিনি বলছেন আখিরি জোহর নামাজটা, এই বসিরহাট হুজুর বলছেন, মেজো হুজুর কেবলাও বলছেন আখিরি ফারদিন, অর্থাৎ তোমরা আখিরি জোহর 4 রাকাত নামাজটা ফরজ নামাজের নিয়তে পড়িবে। কোথায় লেখা আছে? বসিরহাট হুজুরের নামাজ শিক্ষাতেও পাবেন, আর মেজো হুজুরের নামাজ শিক্ষাতেও পাবেন। 4 রাকাত আখিরি জোহর নামাজ কেমন ভাবে পড়তে হয়? সূরা ফাতিহার পরে অন্য 4 রাকাত নামাজ যেমন শেষে 2 রাকাত সূরা ফাতিহা পড়তে হয়, এই ক্ষেত্রে 4টি সূরা ফাতিহার সঙ্গে 4টি সূরা মিলাতে হইবে। কথা মাথায় ঢুকেছে? কথা বলে না, ঢুকিয়ে না। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমাদের আল্লামা রুহুল আমিন কম বড় আলেম নয়। বর্তমানে যদি কেউ বলে, এখন তো সব ইন্টারনেটের জামানা, ইউটিউবের জামানা, কত বড় বড় আলেম সব মোবাইলে সরাসরি গড়াগড়ি করছে। ও আমার ভাই জানেরা, আমি কারোর সঙ্গে বিতর্কে ঝগড়ায় আমি যাব না, তবে আমি এতটুকু বলছি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন কম বড় আলেম ছিল না, যিনি 152 খানা কিতাব লিখে গিয়েছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির শোনা কথা বলি, শুনে রেখে দেন, শোনা কথা বলছি। বসিরহাটের আল্লামা হুজুর ফুরফুরা শরীফের 21, 22, 23 সালে সওয়াবে কিতাবের দোকান দিতেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের দোকান দিতেন। 1 তারিখে একটা বছরে, ও ভাই জানেরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের দোকান দিতেন। আল্লাহ মুজাদ্দিদুজ জামান জায়গাওয়ালাদের জায়গা দেখাচ্ছেন, বাবা তোমার দোকান এখানে, তোমার দোকান এখানে, সবাই জায়গাওয়ালা দেখারে দেখিয়ে মুজাদ্দিদুজ জামান জায়গা দোকানদারদের দেখাচ্ছে, বাবা হ্যাঁ এই যে জায়গাটা দেখছো, কেউ যেন দোকান করে ফেলবে না। দোকানদারদের জায়গা দেখাচ্ছে, দেখিয়ে দোকানদারদের একটা বড় জায়গা দেখিয়ে বললেন, বাবা এই জায়গায় যেন কেউ দোকান করবে না, এই জায়গাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। বিরাট একটা জায়গা। মুজাদ্দিদুজ জামানকে বলা হলো, হুজুর আপনি সবাইকে ছোট ছোট জায়গা দিলেন, আল্লামা রুহুল আমিনকে কেন এত বড় জায়গা দিলেন? মুজাদ্দিদুজ জামান বলেছিল, বাবা আমি আবু বকর রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি, বাবা আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে, আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। একটু জোরে বলা যাবে না? কি বলছেন আপনি? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, আমি রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাই, আল্লাহ আমায় দেখাচ্ছে। কি হলো? হয়নি। এত বড় জায়গা দিতে চাই,
আল্লাহ আমায় দেখাচ্ছে আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। জোরে বললেন না? তিনি একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম দিলেন আখিরি জোহর। আছে আছে সবই তো আছে। আমার কাছে ফুল সেট আছে। তুমি সেট কিনে রেখেছো? এখন কিছু সেটটা লিখে দে। আমি ফুল সেট কিনে রাখা। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন কম বড় আলেম ছিল না। ও নবীর উম্মতিরা, শোনা কথা শুনে রেখে দাও। অন্য জামাতের একজন মানুষ মাওলানা তায়ের সাহেব নাই কি বলে গিয়েছিলেন, বাবা বাংলার 500 আলেমের এলেম দাড়ি পাল্লা যদি একদিকে করা হয়, 500 আলেমের এলেম যদি দাড়ি পাল্লার একদিকে যদি চাপানো হয়, বসিরহাটের বড় মাওলানার এলেম আল্লাহ পাক এত দিয়েছেন, ওনার একার এলেম যদি দাড়ি পাল্লার অপর দিকে চাপানো হয়, বাংলার 500 আলেমের এলেমের যা ওজন হবে, বসিরহাটের আল্লামা রুহুল আমিনের একার এলেম আল্লাহ তার চেয়ে বেশি করে দেবে। একটু জোরে বলা যাবে না? সেই আল্লামা রুহুল আমিন তিনি লিখেছেন ফরজ নামাজের নিয়তে পড়িবে। সব জায়গায় মাথা মারতে যেওনি, ব্রেন আউট হয়ে যাবে। কথা ঠিক না বুঝে রে? আল্লামা রুহুল আমিন সাহেব কি জানে? কি তুমি কি জানো? আল্লামা রুহুল আমিন সাহেব পেশাব করলে ওই পানি লোটা পাওয়ার যোগ্য আলেম তুমি নয়। কথা ঠিক না বুঝে রে? বলে তুমি বড় বড় কথা বলছো আল্লামা রুহুল আমিন সাহেবের বিরুদ্ধে। হ্যাঁ, আল্লামা রুহুল আমিন সাহেব কিছু জানে না। এখন সব বেরিয়েছে, এখন সব দল কিছু কিছু বেরিয়েছে, বসিরহাট হুজুরকে, দাদা হুজুরকে উড়িয়ে দিচ্ছে। এত বড় এরা বেয়াদব, এরা যাদের পেশাবের লোটা পাওয়ার যোগ্য নেই, পানি পাওয়ার। কথা ঠিক না ভুল করে বলে? একটু কথা বলে না? এই ছেলেগুলো দেখেছে কি হচ্ছে তোদের? আর ভাগ করে কাজ নেই, এমনি ভাগ হয়ে যাবে। একটা বাঁচতে যাচ্ছে, সব হয়ে যাবে। ও নবীর উম্মতিরা, কি হচ্ছে? পর 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 করছে কেন? ও তো চিল্লানো সহ্য করতে পারছে নাকি? থাক থাক, যা হচ্ছে। মানুষের শরীর কখন বিগড়ে যায়? ভালোই মাইকটা হেভি মাইক, যাই বল ওয়াচ করে আরাম হয়। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমি আমার মায়েদের বলে দিয়ে গেলাম, আল্লাহর নামাজের দিকে এগিয়ে আসে। দুনিয়া বেশি দিনের জন্য নয়, এসেছি একা যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। এসেছি একা যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়া এসেছিলাম একা, আবার চলে যাবো একা, কেউ সাথে আমাদের যাবে না। খালি হাতি এসেছি, খালি হাতি ফিরে যাব। বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ তিনি তিনার ছেলেকে ইন্তেকালের আগে ওসিয়াত করে যাচ্ছেন। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা হলে বলবে, আমি তার চালু করব। আলা আলি সাইয়্যিদিনা खुदा से बात बेरे हबीबे किबरिया निकले, यहाँ से मदीने का इलाही कबे काफिला निकले। गुलामों में हम गुलाम बेवफा